আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হাসিবুস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের আজকের টপিক হলো উপেক্ষিত শক্তির উদ্বোধন। লেখক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 সালে 24শে মে 1899 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে কাজী নজরুলের যে জন্ম তারিখ বা জন্মসাল সেটা বাংলাটা এবং ইংরেজিটা দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই পরীক্ষায় আসে। ছেলেবেলায় তিনি লোটো গানের দলে যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তাহলে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে করাচিতে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাকে বিদ্রোহী কবি বলার কারণ কি? উনি সামাজিক অবিচার ও বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিশ্বেরবাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল বিশেষভাবে এগুলো উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা ইত্যাদি তার রচিত গল্প ও উপন্যাস। যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। 29শে আগস্ট 1976 সালে কবি ঢাকায় পিজি হাসপাতালে, বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বা মেডিকেল বিশ্ববিদ্যালয়, নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। দেখি এটার মধ্যে সে শব্দ অর্থ কি দিয়েছে। শব্দ অর্থ বেশি নাই অবশ্য। চণ্ডাল, চণ্ডাল মানে চড়াল। হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্নবর্গের লোকদেরকে বলা হয় চণ্ডাল। তাহলে বোধনবাসী মানে বোধ জাগিয়ে তোলার বাসী, বোধ জাগিয়ে তোলে, যেটা মানুষের যে হৃদয়ে জাগিয়ে তোলার বাসী। দৈন্য মানে দারিদ্র বা দীনতা। তো আমরা গল্প শুরু করি। কি বলছে যে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমান হতে হবে তাহাদের সবার সমান। মানে অপমানে তাহাদের সবার সমান হতে হবে, এই কথাটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা দিয়েই তিনি শুরু করছে আর কি। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। তাহলে 16 আনার 10 আনাই যাহাদের উপর, আমরা তাদেরকেই উপেক্ষা করি। এটা আসলে ঠিক হয় না। সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। তাহলে আমাদের দেশের ছোট লোক সম্প্রদায় যারা আছে, তাহলে তাদেরই আসলে উপর নির্ভর করিতেছে 10 আনা 16 আনার, তার মানে অর্ধেকের বেশি, কিন্তু তাদেরকেই আমরা উপেক্ষা করি। আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। কিন্তু কোনো যন্ত্র দিয়া এই 2 শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ, এবং ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে
পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। তাহলে ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের কারণে ছোট লোক যারা আছে তারা আসলে চাইলেও তাদের মতো একটা ভালো কাজ করতে পারে না, যদিও তাদের মন ভালো। সেই বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহ এর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। তাহলে এই ছোট লোকেরা আসলে মানুষের উপেক্ষা পাইতে পাইতে ছোট সময় থেকে এমন একটা অবস্থা চলে যায়, ওই বড় লোকদের সমান যে তার অধিকার আছে, আসলে এই জিনিসটাই সে ভুলে যায়। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতভাগা দিগকে, আমাদের এই সত্যিকার মানুষ দিগকে আমরা এই রকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধপতন। তাহলে আমাদের অধপতন কেন? এই ছোট লোকদেরকে আমরা আসলে অবহেলা করি তার কারণে। তাই আসলে ছোট লোকদেরকে অবহেলা করতে নাই। আসলে ছোট লোক বলতে এখানে সে যদিওই করছে, ছোট লোক বলতে ছোট লোক কি, যে গরিব মানুষ, গ্রামের চাষা বসা যাদের কথা বলা হয়েছে, মানে তাদের কথা বলা হয়েছে। তাই আমাদের দেশে জনশক্তি ও গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। হইবে কি রূপে? দেশের অধিবাসী লইয়েই তো দেশ, এবং ব্যক্তির সমষ্টিই তো জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। তাহলে সবাইকে যদি মানুষ মনে করা না যায়, তাহলে আমরা দেশে উন্নতি করবো কেমনে? যারা আমাদের সম্পদ, তাদেরকে আমরা সম্পদই মনে করি না। তাহলে এবং তাদেরকে সম্পদ মনে না কইরা দেশের উন্নতি করা আর আকাশে যে ওই বাড়িঘর করা বা এমন, এগুলোর সাথে সমান, অট্টালিকা তৈরি করা সমান, একই কথা। তার মানে যেটা দুটোটাই, কোনোটাই সম্ভব না। তোমরা ভদ্র সম্প্রদায় মানি দেশের দুর্দশা, জাতির দুর্গতি বোঝো, লোককে বুঝাইতে পারো এবং ওই দুর্ভোগের কথা কহিয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। তাহলে সেই প্রশ্ন করেছে, সেই উত্তর দিচ্ছে যে আসলে তোমরা মানুষকে কাঁদাইতে পারো। দেশের এখানে একটা সমস্যার কথা যদি বলি, যে আমাদের বাড়ির পাশের যে ড্রেনটা একেবারে আটকে আছে, এখন দুর্ভোগ করতেছে এই বড় লোকরা, এই ভদ্র সম্প্রদায়েরই দুর্ভোগে আছে। এই ড্রেন আটকে থাকার কারণে পানি যায় না, ময়লা যায় না। তো যখন এই সমস্যাটা আসে, তখন এই কাজটাকে আসলে ওই ভদ্র সম্প্রদায় করিতে পারে? এই কাজটা করার জন্য আসলে সেই ছোট লোকদেরই দরকার। এ কথা যে নিরেট সত্য, তাহা তোমরাই বুঝো। কাজেই তোমাদের এই দেশকে, জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হয়ে যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিগকে শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনে সেই কাজ সম্পন্ন হইবে। একথা হয়তো তোমার বিশ্বাস হইবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখি তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়েছেন। তাহলে মহাত্মা গান্ধী ভারতে কি অসাধ্য সাধন করছেন, এটা তুমি একবার ভাবিয়ে দেখো দেখি। কথা বলছে, তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত? কে তাহার কথায় কর্ণপাত করিত? কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত? তাহার আভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোটলোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবাসী, এই উপেক্ষিত হতভাগারা
তাহার দিকে এত হা হা করিয়া ব্যগ্র বাহু মেলিয়া ছুটিয়াছে। তাহলে সে জাতিভেদ বা সবকিছু ভুলিয়া, ভেদাভেদ ভুলিয়া সবাইকে যখন বুকে টানিয়া লইছে, তার ডাকে সবাই ছুটে আসে। হায়, তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়ে আহ্বান করে নাই। কারণ কেউ তো করে নাই, যখন সে করছে তার জন্য সবাই মরিয়া হয়ে উঠেছে। এ মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিয়ে পারে? যদি পারো, এমনি করিয়া ডাকো, এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো। দেখিবে ইহারাই দেশের যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে। ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, আর একই মহা আত্মার অংশ। তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকের দেওয়া এইসব হতাদর উপেক্ষার আঘাত, বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি। ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না? আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদের মতো দিনবসন পারিয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করবে। এসো, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধনবাসীতে সুর দেই। কিসের দুঃখ, কিসের সৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। সংক্ষেপিত। তো আসলে সে এটা দ্বারা যা বুঝাইতে চেয়েছে সেটা হচ্ছে, আমরা গরিবদেরকে যে উপেক্ষা করি, যা গ্রামের কৃষক আছে, বিশেষ করে এই যে আমাদের শহরের যে মানুষ, গ্রামের মানুষ দেখলে আমরা আগেই একটা শব্দ বলি, কি? ক্ষেত। তো আসলে এই ক্ষেত যদি না থাকতো, এই ক্ষেতের মানুষগুলো যদি খেতে ফসল না ফলাইতো, তাহলে আমরা শহরে বসে এই যে ভদ্রভাবে থাকা, ভালোভাবে খাবার, এটা আমরা কিভাবে পাবো? কেউ যদি মাঠে কাজ না করতো, সে মাঠে কাজ করার কারণে তাকে এভাবে দেখা যায়। এই যে তুমি খ্যাত বলতে পারতেছো, খ্যাত বলে তাকে তুমি অপমান করতেছো। এই লোকেরা যদি মাঠে কাজ না করতো, এই ফসল না ফলাইতো, তোমরা এখানে বসে তো না খেয়ে মারা যাইতা। কিন্তু তোমরা না থাকলে তারা না খেয়ে মারা যাবে না, তারা গ্রামে বসে তারা ফসল ফলাইয়া তারা খেতে পারবে। তো আসলে এই জন্য তাদেরকে উপেক্ষা করা ঠিক না একেবারেই। আর যদি উপেক্ষা করে তাহলে আসলে দেশ এগোবে না। দেশ আগাইতে হইলে তাদেরকে আপন করিয়ে নিতে হবে। এই কথাটাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বুঝাইতে চেয়েছেন। যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে। থ্যাংক ইউ সবাইকে।